ইনশাল্লাহ আমি আশা করি এবার আমাদের আরো প্লাস 1 টাকা হলে প্লাস থাকবে ইনশাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের টিম স্পিরিটের জন্য আমাদের যে উপস্থিতি এবং আমাদের আজকের মিটিংটা হলো শুধু যারা এটা সদস্য, বিবাহ প্রকল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত আছে তারা, আর হলো সদস্য যারা। এই জন্য অনেকে প্রচার করবে যে এমন উত্তরে অনুষ্ঠান হয়ে গেল। আমি এটা বলতেছি বাস্তব কারণে যে আমাদেরকে একটু বললো না, আপনারা কিন্তু এটা বলে দিবেন যে আজকের অনুষ্ঠানটা কিন্তু আমাদের বিবাহ এবং বিবাহ সংশ্লিষ্ট যাদেরকে আমরা প্রয়োজন। আমি ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি, যে এই কথাটা আমি আমার মতো করে বলি। আজকে দেখে আমার কাছে ভালো লাগলো। আমাকে আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পাঠাইছে যে আপনি সবসময় যে কথাটা মিটিংয়ে বলেন সেটা আজকে খুব ভালো একটা পোস্ট হয়েছে। সেটা কি, যে পৃথিবীর সবাই যদি আমাকে ভালো বলে, যেটা আমি যাত্রাবাড়ি মিটিংয়ে বলছিলাম, তাহলে আমি রাগ লোক না, আমি হলাম সুবিধাবাদী দ্বিচারিতার লোক। আজকে ফেসবুকে দেখছেন কিনা কেউ জানি না। রাইট, যে সমালোচিত লোক হয় যে গুণান্বিত লোক, সে হয় সমালোচিত। আর সমালোচনা যে করে তার কোনো কোয়ালিটি লাগে না, যার কোনো কোয়ালিটি লাগে না সে সমালোচনা করতে পারে। আর সমালোচিত হয় কে? গুণী লোক। এই যে আমাদের এমপি মহোদয়, আমাদের বর্ণদিন উন্নয়নের রূপকার যাকে আমরা বলি, যে আমি তার একটা প্রামাণ্যচিত প্রচার করছিলাম 3.5 বছরে 2001-এ যখন হয়েছিল 1400 কালভার্ট, এটা নিয়েও আমাদের নামে একটা মামলার মতো একটা হয়েছে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তিনি আমাকে লঞ্চে একটা কথা বলছিলেন, ইকবাল ভাই সেখানে ছিল, বলছে যে শোন, মানুষের যত সমালোচনা করবে এগুলিটা ধরলে জীবনে আগাইতে পারে না। আমার বিরুদ্ধে কতজনে কত কিছু বলে, আমি একটা ছোট্ট একটা কথা বলছিলাম তাকে, ঠিক আছে, এটা এই যে ইকবাল ভাই রাফেজ এরা জানে, সে এই ধরনের কথা আমাদেরকে অ্যাডভাইস করছে। আমি তার বিরোধীরা এই জন্য দিলাম, এই জিনিসটা গুরুত্ব বাড়ানোর জন্য, যে আমাদের এই বিবাহ প্রকল্পের কাজ করতে গেলে অনেক সমালোচনা হবে। হ্যাঁ, গো ফরওয়ার্ড। আমি সবসময় বলি না, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমরা একটা ভালো কাজ করবো। আমাদের দিকে তাকানোর সময় নেই, আমরা তো পকেটের টাকা হালাল পথে ইনকাম করে পকেটের টাকা দিয়ে আমরা এই অনুষ্ঠান করতেছি। সুতরাং তুমি কিছু বললে ভাই তুমি একটা অনুষ্ঠানের উদ্যোগ নাও, ঠিক আছে, আমরা তোমাকে অ্যাসিস্ট করবো, কিন্তু আমরা তার সাথে কাউন্টারে যাবো না। কারণ অনেকে আছে এখন সমাজে যে এটার ভিতরে একটা পেস লাগাইতে চাবে। আমি এগুলি তো মার্কেটে কথা আছে, এই জন্য আমি কথাটা অগ্রিমভাবে বলে দিলাম, আমাদের কাজ হলো কাজটা করা, আমাদের কোনো সমালোচনার জবাব দেওয়ার দরকার নেই। শেষ। আর আরেকটা পরিশেষে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে আমাদের এরপরে যারা সদস্য থাকবেন তাদেরকে যদি ডাকে, যদি ব্যস্ত থাকেন অবশ্যই আসবেন। এই যে আমাদের 3টা যে কথাগুলো বলা হয়েছে, আমি আবারও রিপিট করতেছি জাস্ট চুম্বক আকারে। 15ই নভেম্বর আমাদের লাস্ট বিবাহ, মানে পাত্রপাত্রিক তারিখ দেওয়া। এই কথা বলে নেবেন যে অ্যাপ্লিকেশনই চাকরির নিশ্চয়তা বহন করে না। আমি বুঝতে পারছি তো, যে ঠিক আছে, এক কথাই বলে দিলাম, ডিটেলস সবাইকে নিয়ে। আর হলো সেকেন্ড, থার্ড হলো আমাদের ডিসেম্বরে আমাদের একটা টেন্টেটিভ একটা ডেট, এটা আমরা রাজনৈতিক কারণ বাস্তবতার আলোকে আমাদের আগে পরে হতে পারে, সেটা আমাদের সবাই মিলে যে সিদ্ধান্ত নেব। সবাইকে ধন্যবাদ। সবাই আসলে সরি, আমার ভুলে গেছে। আপনারা জানেন অনেকে, গত যাত্রাবাড়ি আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, ওই অনুষ্ঠানে আমি পরিচিতিটা করিয়ে দিয়েছিলাম, এই জন্য আজকে আমি এটারে মানে ভুলে গেছি। সেটা হলো আপনারা জানেন দলুত্থার সমিতি ঢাকা এক নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন গঠন হয়েছে। নির্বাচনীয় প্রক্রিয়ার মাধ্যমে গত কিছুদিন আগে যে আমাদের কমিটি হয়েছে, আমাদের বলার সমিতিরই আমাদের সবাই পরিচিত, আমাদের এখানের অন্যতম কার্যনির্বাহী পরিষদের সদস্য ভোটে, মানে ব্যালটের ব্যাপারে, গোপন ব্যালটের ব্যাপারে ভোটে নবনির্বাচিত হয়ে সাধারণ সম্পাদক হয়েছেন আমাদের ফরিদ ভাই। তাকে অভিনন্দন জানাই এবং সবাই। আর এখানে অনেক কষ্ট করে আমাদের বলছি যে যুগ্ম সাধারণ সম্পাদক বলবে, সেটা একটু আগে বলছি। জি, সবাইকে ধন্যবাদ। এখন কিছু বলবেন গুরুত্বপূর্ণ সমিতির পক্ষ থেকে তাদের 9টায় আদালত থেকে ন্যূনতম একজন থাকবে, মিনিমাম প্রত্যেক উপজেলায় থাকবে। আপনারা পাত্র পাত্রীগুলি বুঝবেন এবং এগুলি জমা দিবেন। একদম গরিব, নিশ্চয় গরিব হতেই হবে, এতিম গরিব, এগুলি আপনারা দেখবেন। আমরা 18 আর 21 বয়স, পাত্রীর 18 আর 21 এটা আছে। আমরা একটু ব্যতিক্রম ধর্মী, যেটা আমরা একটু আগে আলাপ করছি, আমরা নগদায়ন প্রক্রিয়ায় যাব না। এবার আমরা তাকে
ওটাকে কি বলে আমরা সেলাই মেশিন বা আমরা কর্মসংস্থান করে দেবো, চাকরি বা অটো গাড়ি বিভিন্ন এইভাবে আমরা এটা দিব। দিয়ে এই বছর আমরা বিক্রি করবো, আমরা ঢাকায় করবো, ঢাকায় আমাদের সমিতির অফিসে এটা হবে। প্রাথমিকভাবে আমরা 15ই নভেম্বরের মধ্যে। তবে এই যারা পাত্র পাত্রী দিয়ে দিবেন, অনেক সময় দেখছি মনটা খারাপ করেন। কি খারাপ করেন? যে আমি দিলাম, আমারটা গরিব হলো না, ওই আমাদের আলমগীর ভাই দিছে একটা হইলো। তো এইটা আপনারা বলতে পারবেন না। ওই কমিটি জাজমেন্ট করে দেখবে, সরজমিনেও দেখতে পারে। ধরে নিতে হবে যে আমি দিলেই হবে না, কিন্তু সবাই চেষ্টা করতে হবে, সবাই দিতে হবে। তো যাই হোক, আমরা এটা দীর্ঘদিন আমাদের এটা ছিল, আমরা অনেক কাজই আমাদের বন্ধ রয়েছে, যাই হোক নানাবিধ কারণে এখন আবার শুরু হয়েছে। এটা আমরা থাকবে। আর আমরা সম্ভবত সাংগঠনিক সম্পাদকের সাথে কথা বলেছি, সহ সাংগঠনিক আগামী শনিবার, না এই শনিবারের পরে শনিবার আমরা একটা সাংগঠনিক সভা করব। তো ওখানে আমরা মনে করেন আমরা অনেকেরই দিব। তো ওখানে আপনারা যাবেন, সাংগঠনিক সভাটা হবে। এটা আবার নেতৃত্ব দেবে আমাদের সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক। ওখানে হবে আগামী শনিবার। যাই হোক, আমরা ওইভাবে যাই। আমার মনে হয় এই প্রক্রিয়াটা দিয়ে আমরা শেষ করে দিই, একটা গ্রুপ ছবি তুলে। এরা খাবার আসতে হ্যাঁ, খাবার সেটা তো আমরা একটা গ্রুপ ছবি তুলি। আসেন।